আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ HTML পার্ট 2 তে শিখব। গত পরে আমরা শিখেছিলাম যে ওয়েব কনসেপ্ট সম্পর্কে। আসলে ওয়েব কনসেপ্টটা খুবই দরকার ওয়েব ডিজাইন করার জন্য। তো ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এই ধারণাগুলো ক্লিয়ার হবে। তো আজ আমরা দেখব কিভাবে একটা HTML বেসিক স্ট্রাকচার গঠন করে। তো এটার জন্য এখানে একটা ফাইল নিউ ফাইল ক্রিয়েট করি, লিখলাম নিউ ফাইল। তো এখান থেকে কন্ট্রোল এস প্রেস করে টু উইন্ডো ওপেন হবে। তো একটা ফোল্ডারে নিয়ে যাই, সেইখানে আমার কাজগুলো সেভ করে রাখবো। তো সেটা করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করবেন, আপনি ইচ্ছা মতো জায়গা সিলেক্ট করার পরে সেখানে সেভ করে রাখবেন, নো প্রবলেম। আমি আমার কাজগুলো আচ্ছা তাই না, দেখলাম ওয়েব ক্লাস, হ্যাঁ এর ভিতরে একটা সেভ করে রাখি index.html নামে, index.html। যেহেতু আমরা HTML নিয়ে ফাইল নিয়ে কাজ করতেছি, ইন্ডেক্স এই কথাটার পরে অর্থাৎ একটা ফাইলের নাম দিলাম ইন্ডেক্স, তারপরে ডট, এটাকে এক্সটেনশন বলে HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই কথাটার দ্বারা সে বুঝবে যে ফাইলটা, যে এই ফাইলটার ভিতরে যাই লেখা হবে সে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আকারে রাখবে। তো বেসিক স্ট্রাকচারটা লেখার নিয়ম হচ্ছে, তো আমি যদি আমার নোটপ্যাড অর্থাৎ সাবলাইভ টেক্সট এই কোড এডিটর থেকে HTML লিখি, লেখার পরে ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে, তো অটোমেটিক যেটা চলে আসবে একটা স্ট্রাকচার আসবে। আর এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার HTML। আর এই ডক টাইপ HTML এটার দ্বারা মিন করে হচ্ছে যে এটি হচ্ছে যে আপনার HTML5 এর ভার্সন, এবং এটাই পপুলার এবং স্ট্যান্ডার্ড ভার্সন, এটাতেই কাজ করে থাকে কোড। তারপরে হচ্ছে HTML শুরু, HTML ট্যাগ শেষ। এই HTML শুরু আমি সবগুলো দেখাই, HTML শুরু এই শেষ, এর ভিতরে আমাকে যেটা করতে হবে এই কোডটা লিখতে হবে। এই হচ্ছে আমার হেড, হেড শুরু হেড শেষ, এই হেড শুরু এই হেড শেষ। হেড ট্যাগের ভিতরে যেটা দিতে হবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেল ট্যাগের কাজটা হচ্ছে আমি টাইটেলের ভিতরে যে নামটা দিব সেই নামটা আমার ব্রাউজারের এরকম যে এখানে index.html লেখা আসছে সেম এরকমই একটা লেখা আসবে, ওই টাইটেলে যেরকম লেখা আসবে ব্রাউজারে অবশ্যই। তো আমরা লিখি ফার্স্ট ওয়েব পেজ, লিখলাম ফার্স্ট ওয়েব পেজ নামে একটা টাইটেল দিয়ে দিলাম। দেখি আমার এটা কোথায় আছে, কোন ফোল্ডারে সেভ করলাম। এখানে যাওয়ার পরে ওয়েব ক্লাস, তো index.html নামে এটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে টাইটেল বলে, টাইটেল নামে ফার্স্ট ওয়েব পেজ সেভ হয়ে গেছে। আচ্ছা, হেড ট্যাগের পরে লিখতে হয় হচ্ছে বডি ট্যাগ। বডি বলতে আমরা প্যারাগ্রাফ লিখি, সমস্ত কিছু বডি বলতে মেইন অংশ যাকে বোঝায় আর কি। তো এর ভিতরে যা লিখবো, যে কথাগুলো লিখবো সেটাই শো করবে। এখানে আমি যা লিখবো সেটাই শো করবে। আই এম এ ওয়েব ডিজাইনার। তো দেখি লেখাটা শো করে কিনা। তো এখানে লেখা আসছে আই এম এ ওয়েব ডিজাইনার।
তার মানে বোঝা গেল যে বডির ভিতরে আমরা যে কোনো লেখাই লিখব সেটা ব্রাউজারে শো করবে। তো এই যে HTML বডি, তারপরে হেড, টাইটেল, এগুলোকে বলে হচ্ছে ট্যাগ। HTML এর ভাষায় এগুলোকে ট্যাগ বলা হয়। এখন এটাকে বলে স্টার্ট এবং এন্ডিং ট্যাগ, অর্থাৎ ক্লোজিং ট্যাগ। এটাকে স্টার্ট ট্যাগ বলে, এটাকে ক্লোজিং ট্যাগ বলে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ধরেন HTML ট্যাগটা কীভাবে লিখতে হবে, HTML, তারপরে আবারও এটাকে একটা স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে। তো HTML স্ল্যাশ লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের ভিতরে HTML, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড HTML এর বিল্ট ইন কোড, সেটাকে বলা হয় ট্যাগ নামে পরিচিত করা হয়। তো এই ট্যাগ জাতীয় যত লেখালেখি আছে এই ধরনের, সেটা আমার যে কোনো ব্রাউজার সেটা বুঝে নেবে, সেটাকে রিড করবে না, অর্থাৎ এখানে শো করবে না সেইগুলোকে। এখানে অনেক লেখালেখি আছে, তো সেইগুলো কিন্তু আসলে শো করতেছে না। তো শো করতেছে কি, বডির ভিতরে যে লেখাটা আছে এমনি টেক্সট, সেইটা শো করতেছে। এখন HTML এর ট্যাগের ব্যবহার জানতে হবে। তো আমার একটা ফাইল আছে, সেই ফাইলে যাই, তো অনেক ট্যাগের নাম দেওয়া আছে। তো দেখি, ওয়েব ক্লাস, দেখি এটার ভিতরে কি আছে। এটাতে তো কিছুই দেখতেছি না। মাই ওয়েবসাইট ইনফরমেশন কোথায় আছে? ওয়েব ক্লাস মাই, খুঁজে না পাওয়ার জন্য সরি। HTML not JavaScript, not no same। যাই হোক, আমরা এর জন্য গুগলে সার্চ দিতে পারি HTML ট্যাগ লিস্ট, ঠিক আছে, চলে আসবে। তো আমাদেরকে এই ট্যাগ লিস্ট গুলো একদম মুখস্থ রাখতে হবে। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, তো এটা দেখি HTML ট্যাগ লিস্ট, অর্থাৎ HTML এর সকল ট্যাগের তালিকা এখানে দিয়ে দেওয়া আছে। তো এই সাইটটা ব্রাউজ হলে আমরা দেখতে পাবো। নেট স্পিডটা স্লো মনে হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক ট্যাগ দেওয়া আছে, ট্যাগের নাম বলা আছে। ডক টাইপ, এটি হচ্ছে ডকুমেন্ট প্রগ্রেসকে বোঝানোর জন্য, HTML ডকুমেন্ট বোঝানোর জন্য। হেড, ডকুমেন্টের হেড অংশ নির্ধারণ করে। টাইটেল, ডকুমেন্টের টাইটেল বোঝানোর জন্য। তো এখানে সমস্ত ট্যাগের, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আর এই হচ্ছে বিষয়। এখানে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে HTML গঠিত। এখানে যেগুলো দিছে সেগুলো ছাড়াও আরও অনেক ট্যাগ আছে। এখানে বলে দিছে যে সকল ট্যাগ বা বই PDF আকারে পেতে এটা ক্লিক করতে বলছে। যাই হোক, এখানে আমরা আজকে প্রথম কিছু ট্যাগের ব্যবহার দেখব। তো এখান থেকে বি দ্বারা বোল্ড করা বোঝায়, EM দ্বারা বোল্ড করা বোঝায়, আই দ্বারা ইটালিক করা বোঝায়, স্মল শুরু শেষ, কোনো লেখাকে ছোট আকারে দেখার জন্য, বিগ কোনো লেখাকে বড় আকারের জন্য,
বিলিঙ্ক অর্থাৎ কোনো লেখাকে একবার প্রদর্শন করে আবার করবে না। অর্থাৎ আপনারা দেখছেন যে বিবাহ অনুষ্ঠানের বাতি জ্বলে যেরকম লিভে আর জ্বলে আর নেবে, সেই রকমের ব্লক কোড কোনো বিশেষোক্তি দেওয়ার জন্য, স্ট্রেক, ড্রেল, কোনো লেখাকে কাট কেটে দেওয়ার জন্য, তো ইমেজ নেওয়ার জন্য ABBR এব্রিভিয়েশন অর্থাৎ কোনো সংক্ষিপ্ত শব্দের লেখাকে সেটাকে ভালো করে দেওয়ার জন্য, ফুলফিল দেওয়ার জন্য। তো এইভাবে আরও আছে। ফর্ম ট্যাগ কোনো একটা ফর্ম নেওয়ার জন্য, হেডিং ট্যাগ কোনো লেখাকে বড় করে দেখানোর জন্য। তো আমরা দেখি এটাকে কেমনে ব্যবহার করে। হেডিং 1 থেকে H1 থেকে H6 পর্যন্ত বর্ণনা আছে। তো আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফাইলে, তো H1 নামে। তো H1 হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং 1 ট্যাগ লিখি, হেডিং অর্থাৎ H1 ট্যাগ লিখলাম। তো লিখে এটাকে সেভ করে দেখি, আমাদের কাঙ্ক্ষিত ফাইল রিলোড দিই। যে হেডিং 1 ট্যাগ অর্থাৎ এই লেখাকে বড় দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে H2 দেই, আবার হচ্ছে যে লেখাকে একই লেখা রাখি, কপি করলাম, এটারে পেস্ট করলাম, এখানে হেডিং 2 দিলাম। এভাবে আমার আরও দরকার হেডিং 3, তারপরে এখানে কন্ট্রোল V দিলাম, এখানে এখানে 3 দিলাম। এইভাবে যদি আমি 3 পর্যন্ত লিখি তাহলে কি হবে, এটা হচ্ছে যে সবচেয়ে বড়, তারপরে ধীরে ধীরে ছোট, তারপরে ছোট, এভাবে আরও ছোট হইতেই থাকবে। এটা হচ্ছে হেডিং ট্যাগের ব্যবহার, অর্থাৎ আমার যখন যেটা লাগবে সেটাকে ইউজ করব লেখাকে বড় করার জন্য। H1 থেকে H6 পর্যন্ত, আমি এতগুলো না দেখে H6 ডাইরেক্ট দেখাচ্ছি এখন একদম। তো এখানে কন্ট্রোল V করলাম, H6। তো দেখেন কি হয়। তো এইখানে একটা স্পেস নিয়ে নিছে আমার এই লেখার ভিতরে, এখানে অনেক লাইন স্পেস দিয়ে দিলাম, 3-4টা লাইন, কিন্তু এইখানে কোনো পরিবর্তন নাই। তার মানে আমার এই কোডের ভিতরে যত স্পেস দেই সেটাকে বুঝবে না, এবং ইন্টার দিলেও অর্থাৎ লাইন ব্রেক দিলেও সেটা বুঝবে না। এটা করার জন্য যেটা করতে হবে, এর ভিতরে একটা ট্যাগ আছে, সেটাকে বলে BR ট্যাগ, অর্থাৎ লাইন ব্রেক যাকে বলে, এভাবে লিখতে হয়। এটা একটা সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এর ইনটা অর্থাৎ ফার্স্ট, যেমন এটা হচ্ছে যে H1 H6 এখানে শেষ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ BR এই পর্যন্ত। এটা দিলে কি বুঝবে ব্রাউজার, সে বুঝবে না, আমাকে এক লাইন নিচে যাইতে বলছে। দেখি অনেকগুলো দিলাম, এখন দেখবেন যে এই লেখাটা আই এম এ ওয়েব ডিজাইনার, এটা অনেক নিচে চলে আসবে। এখন দেখছি অনেক নিচে চলে আসছে লেখাটা, অর্থাৎ এই কোডগুলোই আমাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো আজ এ পর্যন্তই। বেসিক স্ট্রাকচার দেখলাম, এটা হচ্ছে যে এটা দ্বারা শুরু হয় HTML5 এর ভার্সন, HTML শুরু শেষ, এর ভিতরে হেড ট্যাগের ভিতরে টাইটেলে আমি যে লেখাটা লিখব সেই লেখাটা ব্রাউজারের টাইটেল হিসেবে শো করবে। বডির ভিতরে আমরা যে কোনো ট্যাগ লিখব, এবং অবশ্যই ট্যাগগুলো ব্রাউজার বোঝে না, এর ভিতরে যে লেখাগুলো লিখব সেই লেখাগুলো ব্রাউজারে শো করবে কাঙ্ক্ষিত ফাইল অনুযায়ী, কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে আমাকে। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।